আপনাদের মাধ্যমে আবার মানুষদেরকে জানাই দেবো যে আমরা কোন দিন উঠ খাওয়াবো। সেল বেশি লাভ কম, ওনারা এটাই করতেছে। 1 তারিখ থেকে 2 তারিখের মধ্যে আমরা এই দ্বিতীয় শাখাটা আরম্ভ করব। আমি গত 3 দিন আগেও নিয়েছিলাম, মোটামুটি আলহামদুলিল্লাহ ভালোই পাইছি, এই জন্য আমি আজকে নেওয়ার জন্য আসছি। 1 কেজিতে 100 গ্রাম হাড্ডি দিচ্ছে। আর চর্বি? চর্বি 100 গ্রাম। হ্যাঁ ভালো পাচ্ছি, দেখে তো আসছি। আপনাদের ওই এলাকায় কেমন দামে গরুর মাংস বিক্রি? ওখানে বেচে 750 780 টাকা কেজি। 2 দিন 3 দিন পর পর নেই। আমি 2 বার নিচ্ছি, একবার নিচ্ছি আজকে নিতে। আজকে নিলেন? এনে আছে 600 টাকা কেজি। আর ওইখানে কত বিক্রি করে? আমগরের দিকে বেচে 700 750। মাংস ভালো আছে, এর লিগে কম দামে নিতে আছে পাবলিক। যদি মাংস ভালো না থাকতো তাহলে অন্য দোকানে যেত। আরেকটা কথা বলছিলাম যে সাপ্তাহিক একদিন যে ওই 500 টাকা কেজি, ইনশাআল্লাহ ওইটা এই কয়েকদিনের মধ্যে ওটাও দিব। প্রিয় দর্শক, মাই ভিশন এন্টারটেইনমেন্ট থেকে আমি গোলাম মোস্তফা আপনাদেরকে জানাচ্ছি অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। দর্শক, আজ আবারও হাজির হলাম নতুন আরো একটি পর্ব নিয়ে। আজ চলে আসলাম জামাল গোস্ত বিতানের দ্বিতীয় শাখা। এখানে কত টাকা দরে গরুর মাংস বিক্রি করা হচ্ছে আমি নিজে জানবো এবং আপনাদেরকে জানানোর চেষ্টা করব। আগে প্রথমে দেখি জামাল গোস্ত বিতানে দ্বিতীয় শাখায় কেমন ধরনের গরুর মাংস পাওয়া যাচ্ছে। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন ভাই? আল্লাহর রহমত ভালো আছি। 600 টাকায় মাংস কেমন মনে হচ্ছে? না ভালোই মনে হচ্ছে, আমি প্রায় নিয়ে যেতেছি। ঠিক আছে, ভালো ভালো পাচ্ছেন? হ্যাঁ ভালোই পাচ্ছি, আসলে ভালো পাচ্ছেন? আসলে ভালো পাচ্ছি। এত টাকা দামে মাংস বিক্রি করে এনারা 600 টাকায় কিভাবে ভালো মাংস দিচ্ছে? শুনেন, একটা জিনিস কি আছে, সেল বেশি লাভ কম। আচ্ছা আচ্ছা আচ্ছা। সেল বেশি লাভ কম, ওনারা এটাই করতেছে, সেল বেশি লাভ কম। এই যে ভাই আমার সামনে পিস করলো, আমি প্রায় 1 ঘন্টা দাঁড়ালাম। আপনি কি চয়েস অনুযায়ী তো মাংস নিতে পারেন? অবশ্যই দেখেন, একবার চয়েস করে। কতটুকু মাংস নিলেন? অনেক মাংসই তো নিলেন। 2 কেজি মাংস নিছি। 2 কেজি মাংস নিলেন? চয়েস করে নিছি, ঠিক আছে, যেটা ভালো দরকার আমার সেটা নিছি। কোথা থেকে আসছিলেন? না আমরা এখানে থাকি, বিবল সাতলাম লাইনে। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ ভাই, ধন্যবাদ। দর্শক দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে কিন্তু সাধারণ ক্রেতারা জমে গেছে। আমরা একটু জানার চেষ্টা করি। মেয়া ভাই, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। কোথা থেকে আসলেন ভাই? আমার 25 নম্বর লাইনে বাসা। 25 নম্বর লাইনে বাসা। 600 টাকা দরে গরুর মাংস, আসলে কি ভালো মাংস দিচ্ছে ভাই? আমি গত 3 দিন আগেও নিয়েছিলাম, মোটামুটি আলহামদুলিল্লাহ ভালোই পাইছি, এই জন্য আমি আজকে নেওয়ার জন্য আসছি। আসলে ভালো পাইছিলাম এবং আমি আজকে এই জন্যই নেওয়ার জন্য আসছি। আসলেই ভালো পেয়েছেন? আসলে ভালো পেয়েছিলাম। যেখানে 800 টাকা সেখানে 600 টাকা কিভাবে সম্ভব ভাই? সম্ভব, এখন কেউ বেশি লাভ করে, কেউ একটু কম লাভ করে, এখন এরাই ভালো বলে, কিন্তু আমি যতটুকু নিয়েছি ভালো পাইছি। কেজিতে কি পরিমাণ চর্বি হার পাচ্ছেন? আমাকে 2 টুকরা হাড্ডি দিছিল আর 1 টুকরা চর্বি দিয়েছিল। যাক, আমার গোস্তের হিসাবে যেটুকু দিছিল ওটা বেশি দেয়নি, ওটুকু স্বাভাবিক। হ্যাঁ, ধন্যবাদ ধন্যবাদ। দর্শক, আমাদের এখানে আর এক ভাই আছে যে জানি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। কোথা থেকে আসলেন ভাই? আমি কালশেই ব্লক থেকে আসছি। কালশি থেকে আসলেন। 600 টাকায় গরুর মাংস, আসলে কেমন লাগছে আপনার? খুব ভালো লাগছে। ভালো পাচ্ছেন? জি জি। কতদিন ধরে নিচ্ছেন? আমি যেহেতু শুরু হলো 1 তারিখ থেকে। আমি 2 বার আসছি এটা নিয়ে। এর মধ্যে 2 বার না হয়ে গেছে? বাহ, 5 দিনে 3 বার 2 বার নিয়ে ফেলছেন। জি জি। কেমন পাচ্ছেন ভাই? আলহামদুলিল্লাহ ভালো পাচ্ছি। আর চর্বি কি ভালোই দিচ্ছে? ভালো দিচ্ছে। ভালো দিচ্ছে? 1 কেজিতে 100 গ্রাম হাড্ডি দিচ্ছে। বাহ। আর চর্বি? চর্বি 100 গ্রাম। 100 গ্রাম, মোটামুটি 800 গ্রাম সলিড মাংস জি পাচ্ছেন। জি, ভালো। ঠিক আছে ভাই, ধন্যবাদ ধন্যবাদ। আমাদের এখানে আরো বেশ কিছু সাধারণ ক্রেতারা জমে গেছে, আমরা একটু কথা বলার চেষ্টা করি। মিয়া ভাই, একটু কথা বলি ছোট্ট করে ভাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জি ভাই বলেন। কেমন আছেন মিয়া ভাই? আলহামদুলিল্লাহ। জামাল গোস্ত বিতান শাখা 2। জি জি। 600 টাকায় গরুর মাংস, আসলে কেমন পাচ্ছেন? জি ভালোই, গোস্ত ভালো। জি ভালোই। আমরা তো এখানে দেখি যে 620 টাকা আরো একটু চড়া দামেও গরুর মাংস বিক্রি হচ্ছে, কিন্তু সে বেশি করে লাভ কম করে। আসলে কি ভাই ভালো একটু এদিকে একটু ঘুরে ভাই, ভালো মানের মাংস পাচ্ছেন? জি জি, ইনশাআল্লাহ ভালো পাচ্ছি। হ্যাঁ ভালো পাচ্ছি, দেখে তো আসছে। কেজিতে কি তো আসতাম না। কেজিতে কি পরিমাণ চর্বি হার পাচ্ছেন? ওই 200 গ্রাম যা, হ্যাঁ সব জায়গায় যা দেয় সেও তাই দেয়, 200 গ্রাম। বাহ, চমৎকার ভাই। দর্শক,
আমরা সাধারণ ক্রেতাদের সাথে কথা বলছি, ওনারা কিন্তু 600 টাকায় গরুর মাংস পেয়ে মহা খুশি। আমরা একটু জানার চেষ্টা করি, আরও সাধারণ ক্রেতারা আছে ওনাদের সাথে আমরা একটু তুলে ধরার চেষ্টা করব। মিয়া ভাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু, কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ ভালো আছে। 600 টাকায় গরুর মাংস, প্রতিক্রিয়া কেমন? ভালো। আসলে কি কোথা থেকে আসলেন আপনি বলেন? আমি আইছি মিরপুর 12 থেকে, ই ব্লক থেকে। মিরপুর 12 থেকে ই ব্লক থেকে হ্যাঁ আসলেন। হ্যাঁ। 600 টাকায় মাংস, আসলে কি ভালো মাংস জি পাচ্ছেন? জি ভালো ভালো মাংস পাচ্ছি। যেখানে একটু চড়া দামে গরুর মাংস কেনা বেচা হচ্ছে, হ্যাঁ। সেখানে যদি 600 টাকায় মাংস পাওয়া যায়, একটু কোয়ালিটির দিকে বিচার বিশ্লেষণ করলে কি কেমন? না, কোয়ালিটি ভালো, আমি প্রায় নিয়ে যাই, মান ভালো। মান ভালো। জি। কেজিতে কি পরিমাণ চর্বি হার পাচ্ছেন? কম। কম পাচ্ছেন? জি জি খুশি আছেন তো? হ্যাঁ আলহামদুলিল্লাহ খুশি আছি। আপনাদের ওই এলাকায় কেমন দামে গরুর মাংস বিক্রি হচ্ছে? ওখানে বেচে 750 780 টাকা কেজি। বাহ, ধন্যবাদ ভাই, ধন্যবাদ। দর্শক, আমাদের পাশে আর এক ভাই চলে আসলো, শ্রদ্ধেয় বড় ভাই চলে আসলেন, একটু জানার চেষ্টা করি। মিয়া ভাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। কোথা থেকে আসলেন ভাই? একটু ঘুরে দাঁড়ান না ভাই, একটু কথা বলে। 12 নম্বর থেকে আসছি। 12 নম্বর থেকে চলে আসলেন। সবাই যদি 12 নম্বর থেকে 11 নম্বরে চলে আসেন, ওখানে কারা মাংস খাবে? ওখানে মাংসটা একটু সুবিধা, এখানে বেশি ভালো পাওয়া যায় আর কি। আপনাদের ওইখানে কত টাকা দরে গরুর মাংস বিক্রি হচ্ছে? ওখানে 780 টাকা। 780, আর এখানে পাচ্ছেন 600। তাহলে তো 180 টাকা কম বেশি। অনেক পার্থক্য আছে। আপনি মাংস কয়বার নিয়েছেন এখানে? প্রায় নেই, 2 দিন 3 দিন পর পর নেই। আমাদের চালুই তো হলো 1 তারিখ থেকে, মোটামুটি এর মধ্যে কয়বার নিলেন? হ্যাঁ, এখান থেকে ওই সামনের থেকে 620 টাকা করে দেয় ওরা, ওখান থেকেও নেই। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে ভাই, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দর্শক, আমাদের এখানে সাধারণ ক্রেতারা চলে আসছে। ছোট ভাই, একটু ছোট ভাই না বড় ভাই বোঝা যায় না কিছুই। কোথা থেকে আসলেন ভাই? এই আমরা ক্যাম্পে থেকেই। কেমন মাংস পাচ্ছেন ভাই? ভালোই। জামাল ভাই কি ভালো মাংস দিচ্ছে জি ভাই? জি 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 600 টাকায় কিভাবে ভালো মাংস দেয়? 600 টাকায় ওনারা লাভ কম করতেছে। হ্যাঁ, লাভ কম করে, সেল বেশি। এই মানুষটা তো অনেক বড় বড় কথা বলে, আসলে কি ভালো মাংস জি দেয়? জি 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 হ্যাঁ? জি জি ভালো মাংস দিচ্ছে তো? জি জি যদি ভালো মাংস না দেয় তাহলে বলবেন কিন্তু ভাই, অবশ্যই বলবেন। ইনশাল্লাহ। আপনারা না বললে পারে তো তাহলে তো এদের ওইভাবে কিছু বলা যাবে না। না, ঠিক। বলেন না ভাই? জি এই যে 1 তারিখ থেকে চালু হলো, জি আজ মনে হয় 5 তারিখ না? জি। এই 2 দিন, এই 5 দিনের মধ্যে কয়বার নিলেন? আমি 2 বার নিচ্ছি, আরেকবার নিচ্ছি আর আজকে নিতে আসছি। আজকে নিলেন। জি আসলে কি ভালো পাওয়া যাচ্ছে তো জি ভাই? জি জি জি। খুশি আছেন তো জি নাকি? খুশি আছি। ঠিক আছে ভাই, ধন্যবাদ ধন্যবাদ। এখানে সাধারণ ক্রেতারা কিন্তু একের পর এক চলে আসছে, আমরা মোটামুটি জানার চেষ্টা করছি। এই যে আপা আসলো, একটু আপার সাথে কথা বলি। আপা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম সালাম, কেমন আছে? এটা আলহামদুলিল্লাহ। কোথা থেকে আসলেন আপা? আমরা গাজীপুর থেকে এসেছি বেড়াইতে। ও, গাজীপুর থেকে বেড়াতে আসছেন। মাংস কি নিবেন নাকি দেখতেছেন? দেখতাছি, তারপরে নিমু। মেয়ের বাড়িতে আসছেন নাকি? হ্যাঁ, মেয়ের বাড়িতে এসেছি। বাহ, মেয়ের বাড়িতে আসছেন, মাংস নিয়ে যাবেন। কেমন এই যে আপনাদের এলাকা কেমন ধরনের, মানে কত টাকা কেজি মাংস বিক্রি হচ্ছে? ভালোই। এনে আছে 600 টাকা কেজি। আর ওইখানে কত বিক্রি করে? আমগরের দিকে বেচে 700 750 টাকা। বাহ, 700। মাংস থেকে কি ভালো মনে হচ্ছে? যে আসলে ভালো মাংস। হ্যাঁ, ভালো। ধন্যবাদ আপা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দর্শক, আপা আমাদের আসছে, এখান থেকে মাংস দিচ্ছে। এর লিগে কমে মাংস ভালো আছে, এর লিগে কম দামে নিতে আছে পাবলিক। যদি মাংস ভালো না থাকতো তাহলে অন্য দোকানে যেত। মানুষ বলে কম টাকায় যারা যেটা বেশি দাম ওইটাইতে ভেজাল বেশি, তাই? আর যেটা ভেজাল কম দাম ওইটাই ভেজাল কম। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমি এটাও দেখেছি। একটু ব্যাখ্যা করেন এটা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। মানে কম দামে ছাড়ে, মানে সাপ্লাই বেশি করে, মানে লাভ কম করে, এইটা আর কি। কিন্তু আপা আমি এইটার সাথে একটু আরেকটা যুক্তি দেন। দোকানে আছে হ্যাঁ, হ্যাঁ, 750, আর একটা দোকানে আছে 720। তাহলে কোন দোকানে যাবে? মানুষ যে দোকানে কম পাবে ওই দোকানে না যাবে। দর্শক, আমরা চলে আসলাম জামাল গোস্ত বেতান, জানেন তার 2য় শাখা উদ্বোধন হলো 1 তারিখ। আমাদের আবিদ ভাই কেমন ধরনের লোক এটা তো আপনারা ভালোই জানেন। যেমন মুখে জোর, তেমন কাজও কিন্তু ওই রকমই আছে। আমরা একটু জানার চেষ্টা করি 2য় শাখাতে তারা কেমন অবস্থায় আছে। আবিদ ভাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছেন ভাই? আল্লাহর রহমত তো থাকবেই। এক জায়গায় বিক্রি করেন 620 টাকা, আর এক জায়গায় বিক্রি করেন 600 টাকা।
এই পার্থক্যটা কেন ভাই? এই পার্থক্যটা হলো এই কারণে যে আমি আপনাদেরকে এটা চালু হওয়ার আগে বলছিলাম যে আমরা আরেকটা অফার দিতে যাচ্ছি, ঠিক আছে? আমরা এটা অফার দিতে যাচ্ছি, আপনারা বললেন কী অফার দেবেন? তখন আমরা বললাম যে 600 টাকা কেজি গোস খাওয়া। এই কারণে আমরা ওই যে কথা বলছিলাম যে 1 তারিখ থেকে 2 তারিখের মধ্যে আমরা এই দ্বিতীয় শাখাটা আরম্ভ করব। তো ইনশাআল্লাহ আল্লাহর রহমতে আমাদের দোকানটা এখন বানাতে সময় লাগছে 3-4 দিন, তবে 1 তারিখে উদ্বোধন করছি। আল্লাহর রহমতে 1 তারিখে 2টা করে দিচ্ছি প্রথম দিনই। এরপরের থেকে তো আল্লাহর রহমতে বেচাকিনি আছে। আর এই কারণেই 600 টাকা দিতে আসি যে এটা এখন নতুন উদ্বোধন করছি, উদ্বোধনের জন্য আর কি 600 টাকা দিচ্ছি। আর ওই দোকানটা আমাদের 620 টাকা, ওটা প্রথম শাখা। এখন আমরা চিন্তা ভাবনা করতে আছি যে ওইখানে যেমনি মনে করেন 3-4 মাস হয়ে গেল 620 টাকা করে খাওয়াইতেছি। ইনশাল্লাহ এখানেও আমরা চেষ্টা করব যতটুকু পারি যে 600 টাকা করে খাওয়াবার। এবং আপনাদের কাছে আমার দ্বিতীয় একটা ওয়াদা ছিল আরও, ইনশাল্লাহ ওই ওয়াদাটাও পূরণ করব। যেহেতু আমি বলছিলাম 1 তারিখ আরম্ভ করছি, আমার কথা আমি রাখছি। আরেকটা কথা বলছিলাম যে সাপ্তাহিক একদিন যে ওই 500 টাকা কেজি, ইনশাল্লাহ ওইটা এই কয়েকদিনের মধ্যে ওটাও দিব। এটা চালু হবে, এটা কি শুক্রবারে করবেন নাকি না, করবেন? শুক্র শনি বাদ দিয়ে। আচ্ছা, শুক্র শনি বাদ দিয়ে অন্য দিন যেমন রবি সোম মঙ্গল বুধ যে কোনো দিন। আচ্ছা ভাই, এটা করবো। আবিদ ভাই, এই যে নতুন শাখাটা খুললেন, এখানে কয়টা গরু লাগছে? এখানে আল্লাহর রহমতে কালকে বেচছি 4টা, আজকে 5 নম্বর গরু রানিং, ঠিক আছে? বাকিটা আল্লাহর ইচ্ছা যে কটা যায়। এতগুলো গরুর মাংস দোকান হচ্ছে, কেনা বেচা তো কিন্তু কম হচ্ছে না ভাই, কিন্তু বাড়তেছে। কেন কম হচ্ছে না জানেন? হ্যাঁ বলেন, শুনি। কম হচ্ছে না এই কারণে যে পাবলিক কিছু দোকানদার সিন্ডিকেট করছে, দাম বাড়ায় ব্যস্ত আছে। কাস্টমার চিন্তা করে এত দামে কিনবো, একটা লোক আধা কেজি মাংস যদি কিনতে যায় তার 600 টাকা খরচ আছে, 400 টাকায় গোশ নেব, মশলা আছে 200 টাকা, 600 টাকা। এই কারণে একটু কম ছিল। এখন আমরা লাভ কিন্তু আমরা যে করতে আসি না এরকম না, লাভ লস আছে। কিন্তু আমরা আগে 1টা গরু বেচতাম, 2টা গরু বেচতাম, এখন ওই লাভে 10টা গরু বেচতে আছি, জনগণ খাইতে পারতে আছে। মোট কথা একটা সেবামূলক কাজও হচ্ছে, আপনাদের ব্যবসাটাও হচ্ছে। বাহ, খুবই সুন্দর। এখন আর একটা হলো বিষয়, যেহেতু আপনারা বলছিলেন যে ডিসেম্বরে আপনারা একটা এক্সক্লুসিভ খাওয়াবেন, তার প্রসেসটা কেমন চলছে? প্রচেষ্টা চলছে কি, জামাল ভাইয়ের তো মাঝখানে শরীর অসুস্থ হয়ে গেছিল, উনি অসুস্থ ছিলেন। তারপরে আমরা ওদের প্রসেস লাগায় রাখছি, আমরা খুঁজে আছি, এক জায়গা পাইছি, তবে ওইটা আমাদের পছন্দ হয়নি। যেহেতু পাবলিককে খাওয়ালে ভালোই খাওয়া যায়, তো ইনশাল্লাহ আমরা খুঁজে আছি। যেই দিন আমরা খুঁজে পাওয়া যাব, আপনাদের মাধ্যমে আবার মানুষদেরকে জানাই দেবো যে আমরা কোন দিন উঠ খাওয়াবো। আমরা আশা রাখতে পারি তো নাকি? ইনশাল্লাহ। আপনি বলেন, মানুষজন এখানে আছে অনেকে, আমি যে কথা বলছি, যে কথা ওয়াদা করছি, আমি কি পূরণ করছি কি না? প্রতিটা কথাই ঠিক আছে। আর ইনশাল্লাহ আমাদের চাও যে আপনারা যে এত ফাট আমি একটু অন্যভাবে বললাম, সেটা কিন্তু মিডিয়ার মাধ্যমে হয়েছে। জি অবশ্যই। তাদের মান কিন্তু আপনাদের রাখতে হবে অবশ্যই। ধরেন আপনি এখন ওই যে আমি একদিনই বলেছি, যখন জনপ্রিয়তা পেয়ে যাবেন, খারাপ জিনিস মানুষকে খাওয়াবেন, এটা কিন্তু গ্রহণযোগ্য হবে না। যেমন মানুষকে তোলাবে, আবার কিন্তু নামাতেও কিন্তু খুব ইজি একটা ব্যাপার। এই জন্য আমাদের চাওয়া যে সাধারণ মানুষ যেন কম টাকায় ভালো মানের মাংস খেতে পারে। অবশ্যই। আপনি এখানে লোকজন আছে যারা মাংস আমাদের নেয়, আপনারা একটু জিজ্ঞাসা করে দেখেন। আমরা তো প্রতিনিয়ত জিজ্ঞাসা করছি, যেদিন সাধারণ মানুষ বলবে যে ভাই আসলে ওনাদের কথার সাথে কাজের কোনো মিল নাই, ওই দিন থেকে আপনাদের ভিডিও বন্ধ। আমি ভিডিও বন্ধ হয়ে যাবো, আমি ব্যবসা বন্ধ করে দেবো। আমি কাস্টমার থেকে আমি চাই ব্যবসা বন্ধ না হোক, আপনারা কম টাকায় সাধারণ মানুষকে, মানুষজন যদি এরকম কোনো কমপ্লেন করে, কমপ্লেন করবো, মনে করেন
আমার বিয়ে করছে আমার বউরে লাখ লাখ টাকা খরচ করে, এর মনও জয় করতে পারি না। অনেক সময় কাস্টমার আমাদের লক্ষ্মী, হয়তো মিস্টেক দু একবার হইতেই পারে, যেহেতু হাতের কাজ একটু মিস্টেক হইতে পারে, এটা আমাদেরকেও মানতে হবে এবং আমাদের কাস্টমার ওনাদেরকেও এটা চিন্তা করতে হবে যে না, এ আমাকে 10 দিন ভালো দিছে, কিন্তু একটা আজকে একদিন যদি খারাপ হয়েছে তাহলে সে আমাকে এসে কমপ্লেন করে। এর জন্য কিন্তু আপনাদের সতর্ক থাকতে হবে। জি, যেমন একটা বোলের মধ্যে যদি 1 ফোঁটা যদি দুধ আছে, ধরে 1 বোল দুধ আছে, তার মধ্যে যদি 1 ফোঁটা যদি চোলা পড়ে যায় তাহলে কিন্তু সব নষ্ট হয়ে যায়। আপনাদের বাদ ক্ষুদ্র হয়ে যায়, আমি চাই আপনারা সেইভাবেই সাধারণ মানুষকে গরুর মাংস দিবেন, যাতে এই ধরনের না হতে পারে। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। যদি সাধারণ ইনশাআল্লাহ যদি সাধারণ ক্রেতাদের উদ্দেশ্যে কিছু বলেন, আশা করি বলেন, আমরা শেষ করে দিই। আমরা আশা করি ভালো খাওয়াইবার, ভালো করা। কেন আমাদের হিসাব হয়েছে ভাই, ওই যে এক কথা বললাম 2 টাকা লাভ কম করবো, কিন্তু মানুষরা খাওয়াবো। 2 টাকা লাভ কম করে হইলেও কোনো সমস্যা নেই, ঠিক আছে? ঠিক আছে আবিদ ভাই, ভালো থাকেন, ইনশাল্লাহ দেখা হবে আগামী কোনো পর্বে। আমরা চাই আপনাদের মাধ্যমে সাধারণ মানুষ সব মাসে না হোক 15 দিন না হোক, যে মাঝে মধ্যে যদি খেতে পারে 500 টাকা কেজি। ইনশাল্লাহ 500 টাকা আমরা সপ্তাহে যে কোনো একদিন পাবো। জি, দর্শক, আসলে আমরা এখানে দেখালাম যে এই জামাল গোস্ত বিতানে আমাদের দ্বিতীয় শাখা উদ্বোধন হয়েছে এবং এইখানে প্রতি সপ্তাহে 500 টাকা করে গরুর মাংস এখানে আপনারা মাংস সংগ্রহ করবেন এবং ওনারা যেহেতু 600 টাকায় গরুর মাংস বিক্রি করছেন, আসলে কেমন ধরনের মাংস ওনারা দিচ্ছেন সে সম্পর্কে আপনারা কমেন্টস করবেন, তাহলে আমরা এই বিষয়ে কথা বলতে পারবো। দর্শক, আজকের মতো আমরা বিদায় নিচ্ছি, আগামী কোনো পর্বে আবারও দেখা হবে। সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ, ধন্যবাদ।